নমস্কার বন্ধুরা, রূপসী পাকশালায় সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে ফুলকপির দো পেঁয়াজা। এটার নামটা যেমন অন্যরকম, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর এই শীতে প্লিজ একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। বানানোর জন্য মেন উপকরণ হচ্ছে ফুলকপি। একটু ফুলকপিটা বড় সাইজের করে কাটা লাগবে, আর এটা ভাপানো ফুলকপি। তার সাথে মশলা আছে এই জায়গায় ক্যাপসিকাম, রসুন থেতো করা, জিরা আর আদা বাটা, আর আছে হচ্ছে পেঁয়াজ। যেহেতু এটা দো পেঁয়াজা তাই দুই রকমভাবে পেঁয়াজটা কাটা আছে, একটু ছোট টুকরা আর একটা কিন্তু বেশ বড় সাইজের করে কাটা আছে পেঁয়াজ। আর এপাশে আছে হচ্ছে স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়া, আচ্ছা ছোটো এলাচ আর দারচিনি থেতো করা, কাঁচা লঙ্কা 4টা, ধনেপাতা, পাঁচফোড়ন। আর আছে হচ্ছে তেল। তো রান্নার জন্যে গ্যাসের ওভেনে কিন্তু কড়াইটা বসানো আছে, এটা বেশ ভালো করে আগে গরম করা লাগবে। এরপরে সর্ষের তেল দিয়ে কিন্তু ভাপানো ফুলকপিটা এটা কিন্তু খুব ভালো করে কিন্তু ভাজা করা লাগবে, একটু সামান্য পরিমাণ নুন আর একটু হলুদ গুঁড়া দিয়ে। একটু লালচে সাইজের যখন হবে ফুলকপিটা তখন কিন্তু এটা নামানো লাগবে। তো একটু সময় নিয়ে কিন্তু এটা ভাজা লাগবে ফুলকপিটা। দেখো ঠিক যেন এরকম হয়, একটু সোনালি কালার। এটা ভাজা কিন্তু একেবারেই কমপ্লিট, এটা আবার নামানো লাগবে। ওই কড়াইতে আরও একটু সর্ষের তেল দেওয়া লাগবে। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করা লাগবে। এবার দিতে হবে এই জায়গায় একদম কুচি করা পেঁয়াজ, সেটা দেওয়া লাগবে, আর খুব ভালো করে নাড়াচাড়া করা লাগবে। 2-3 মিনিটের মতো কিন্তু পেঁয়াজটা নাড়াচাড়া করা লাগবে যাতে একটু লালচে হয়। এরপরে এতে কিন্তু 4খানা যে কাঁচা লঙ্কা চেরা আছে সেটা কিন্তু এই জায়গায় দিতে হবে। এরপরে পাঁচফোড়ন দেওয়ার পরে কিন্তু 3-4 মিনিট এটা ভালো করে আরও নাড়াচাড়া করা লাগবে। এরপর আদা বাটা, এই জায়গায় আছে 1 চামচ, রসুন থেতো করা সেটা আছে, জিরে 1 চামচ আছে, আর রসুন কিন্তু বড় কোয়া 3-4টে দিলেই কিন্তু এনাফ। মশলাটা 2-3 মিনিট নাড়াচাড়া করার পরে কিন্তু জল দিয়ে এটা ভালো করে কিন্তু কষানো লাগবে। এতে সামান্য পরিমাণ মশলায় কিন্তু হলুদ গুঁড়া আর ক্যাপসিকাম যে মরিচটা এটা দেওয়া লাগবে, দিয়ে কিন্তু আরও খুব ভালো করে কিন্তু মশলাটা কষানো লাগবে। মশলা থেকে যখন তেল ছাড়বে, দেখো সুন্দরভাবে কিন্তু মশলা থেকে তেল ছাড়ছে, এই টাইমে একটু যে কুচি করা ধনেপাতা এই টাইমে দেওয়া লাগবে। তারপরে কিন্তু মশলাটা আরও একটু কষানো লাগবে। মশলা কষার সময় ধনেপাতা দিলে কিন্তু তার টেস্টটা একটু অন্যরকম হয়। এরপরে ভাজা যে ফুলকপি সেটা কিন্তু দেওয়া লাগবে, দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু এটা নাড়াচাড়া করা লাগবে। মশলার সাথে যাতে ফুলকপিটা মেশে, মশলাটা যাতে ফুলকপির গায়ে লাগে এইভাবে কিন্তু করা লাগবে। আর বেশ একটু সময় নিয়ে 10 মিনিটের মতো হালকা আঁচে নাড়াচাড়া করা লাগবে। করার পরে দেওয়া লাগবে হচ্ছে বড় করে কাটা যে পেঁয়াজ সেটা, তার সাথে আরও একটু নুন, ভাজায় নুন আছে তাই একটু বুঝিয়ে দেবেন এই টাইমে নুনটা, একটু লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়ে কিন্তু সবগুলো আরও কিন্তু খুব ভালো করে এটা মেশানো লাগবে যাতে পেঁয়াজটা একটু হালকা মতো নরম হয়। যত ভালো কষানো হয় তত ভালো কিন্তু রান্নার টেস্ট হয়। এই টাইমে কিন্তু থেতো করা দারচিনি আর ছোটো এলাচ সেটা দেওয়া লাগবে, দিয়ে কিন্তু খুব ভালো করে আরও মেশানো লাগবে। এরপরে কিন্তু অল্প পরিমাণে একটু জল দেওয়া লাগবে, জল দিয়ে একটু নাড়াচাড়া করা লাগবে। করার পরে কিন্তু এইভাবে কিন্তু হালকা আছে মিনিমাম কিন্তু 15 মিনিটের মতো রান্না করা লাগবে। একেবারেই কিন্তু গ্যাসের আঁচটা থাকবে একেবারেই লো। আপনাদের 15 মিনিট পরে দেখাচ্ছি। দেখো জলটা কিন্তু বেশ একটু শুকনো হয়ে গেছে। আরও বেশ ভালো করে এটা নাড়াচাড়া করার পরে একটু ধনেপাতা উপর দিয়ে দেওয়া লাগবে, আর 1/2 চামচ কিন্তু ঘিটা দিলে ফুলকপি কিন্তু খুব সুন্দর হয় খেতে। ফুলকপি আর ধনেপাতাটা লাস্টে দিয়ে আরও 2 মিনিট নাড়াচাড়া করার পরে কিন্তু এটা নামানো লাগবে। বাস এটা এনাফ, একদম কমপ্লিট রান্না। এটা আবার নামানো লাগবে। দেখো কতটা সুন্দর এটা হয়, দেখতেও এটা যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। বানানো
খুব সহজ, কম সময়ে কিন্তু ফুলকপির এই দো পেঁয়াজাটা বানানো যায়। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একেবারেই ভুলবেন না। আর যদি এই চ্যানেলে নতুন দর্শক, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো রান্নার ভিডিও ছাড়লে সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়।